হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত চতুর্দশ অধ্যায়ের 7 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রজগুণের মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে এখানে আলোচনা করা হবে, তার পরিণাম সম্পর্কে আলোচনা করা হবে। এক কথায় বলতে পারেন যে গত ক্লাস থেকে আমাদেরকে পরমেশ্বর ভগবান হিউম্যান সাইকোলজি পড়াচ্ছে। আপনি এগুলি যদি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে একজন মানুষ দেখেই আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটির ভিতরে কী আছে। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন। এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশোতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, জয় শিলা প্রভুপাদ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় শ্লোক নম্বর 7। রজোরগত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমদ্ভাবাম তৎনিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনাম। রজোরাগত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমদ্ভাবাম তৎনিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনাম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তৃষ্ণা ও আসক্তির থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। আমি আরেকবার পড়ছি। হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তার তৃষ্ণা আসক্তির থেকে উৎপন্ন বলে জানবে, সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে শব্দ নিয়ে আলোচনা করব, সেই শব্দটি হচ্ছে কৌন্তেয়। হে কৌন্তেয়, হে কুন্তিপুত্র। কৌন্তেয় শব্দটি কেন ব্যবহৃত হলো? আমি গত ক্লাসে বলেছিলাম, যারা আপনারা গত ক্লাস শুনেছেন, গত ক্লাসে যখন সত্যগুণের বিষয় বলছিল তখন পরমেশ্বর ভগবান তিনি উচ্চারণ করেছিলেন চ অনঘ, মনে আছে? চ অনঘ, হে নিষ্পাপ। রজগুণ সম্পর্কে যখন পরমেশ্বর ভগবান বললেন তখন তিনি বললেন কৌন্তেয়, হে কুন্তিপুত্র বা হে কৌন্তেয়। কেন বললেন? এখন রজগুণ নিয়ে আলোচনা হচ্ছে। তা রজগুণ কারা বুঝতে পারবে? রজগুণ সম্পর্কে কাদের ধারণা আছে? কারা এর উপযুক্ত ব্যক্তি? রজগুণের অধিকার কাদের? ক্ষত্রিয়দের। সেই জন্য এই কারণে তিনি তার পিতৃদেবের যে সম্পর্ক, অর্থাৎ তার পিসিমার নাম উচ্চারণ করলেন, যে তোমার মা একজন ক্ষত্রিয়, হ্যাঁ, ভোজ বংশের, কুন্তী ভোজ বা এই কি বলা যায় বৃষ্ণি বংশের ক্ষত্রিয়, তুমি কিন্তু একটা ক্ষত্রিয় ছেলে। তো ক্ষত্রিয় ছেলে রজগুণ থাকবে কিনা আপনারা বলুন? অবশ্যই থাকবে। ক্ষত্রিয় ছেলে রজগুণ থাকবে। তো দেখুন বলার টেকনিক কি, কখন কাকে কি বলবেন, তো এই বলার আগে তাকে সেইভাবে সম্বোধন করতে হবে। এটাকে বলা হয় আর্ট অফ টকিং। হ্যাঁ, আপনার সম্বোধনের উপরে। যেমন দেখবেন যে অনেক সময় কি হয়, মাতাজিরা প্রভুজিদের কাছ থেকে কোনো কিছু আদায় করবে, চাইবে, তো কি করে, সেই দিন সুন্দর করে রান্না করে, ঠিকভাবে বাতাস করবে, শুধু হাত দিয়ে পাখা দিয়ে না, মুখ দিয়েও বাতাস করবে, হাওয়া মেরে মেরে ফুলিয়ে তুলবে, তোলার পরে বলবে দেখো এইরকম একটা জিনিস, এমনভাবেই নিয়ে। এটাকে বলে আর্ট অফ টকিং। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রজগুণ ব্যাখ্যা যখনই করবে তখন তার আগে কি বললেন? হে কৌন্তেয়, হে কুন্তিপুত্র। এখন আর নিষ্পাপ বলছে না, কিন্তু এখন কি বলছে?
কুন্তিপুত্র। তাই সত্ত্বগুণ বোঝার জন্য আপনাকে কি হতে হবে, গত ক্লাসে বলেছিলাম নিষ্পাপ হতে হবে। রজগুণ বোঝার জন্য আপনাকে কি হতে হবে, ক্ষত্রিয় মনোবৃত্তি থাকতে হবে, তা নাহলে আপনি রজগুণ বুঝতে পারবেন না। ঠিক তেমনি পরের ক্লাস, আমি চাইলে এখনই বলে দিতে পারি, পরের ক্লাস তমগুণ নিয়ে আলোচনা করব, দেখবেন সেখানে আবার শব্দ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌন্তেয়, হে কুন্তিপুত্র, হে কৌন্ত। প্রত্যেকে এইভাবে যখন আপনি প্রত্যেকে গীতা পড়বেন না, তখন গীতার ভাষাটা আপনার কাছে ক্লিয়ার হবে যে এখন ভগবান কোন মুডে কাকে কি ধরনের জ্ঞান দিতে হয়, কোন ধরনের মেন্টালিটিকে ফোকাস করে কি জ্ঞান দিচ্ছে। অর্থাৎ আপনার কি বলা যায় যে সাইকোলজি, তারপরে আপনার বলা যায় যে আর্ট অফ টকিং, তারপরে হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনাকে সামনের ব্যক্তিকে তো চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে সে কোন মুডে আছে, সেই মুড বিচার করে আপনাকে কথা বলতে হবে। হ্যাঁ, কমিউনিকেশন স্কিল, এই সবগুলো আমরা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পাচ্ছি। পরমেশ্বর ভগবান বলেন হে কুন্তিপুত্র, হে কুন্তিপুত্র। তারপরে কি বলেন, রজগুণ। দেখুন কুন্তিপুত্রের সাথে সাথেই এসছে রজগুণ। রজগুণ অনুরাগাত্মক। অনুরাগ মানে কি, অনুরাগ হচ্ছে প্রেমের ঠিক একটু উপর পর্যায়ে। হ্যাঁ, অনুরাগ, রাগ না, অনুরাগ, রাগের মতো কিন্তু প্রেম মিশ্রিত, তাকে বলা অনুরাগ। মানে প্রেম রয়েছে, এক কথায় প্রেম রয়েছে, প্রেমটা আবার কতটা গাঢ়ভাবে প্রেম রয়েছে, এই অবস্থাটাকে বলা হয় অনুরাগ। বলছে রজগুণ অনুরাগাত্মক। হ্যাঁ, প্রেম সংগঠিত বিষয়। তো এই প্রেম সংগঠিত বিষয়টা কি বলছে, এটা কিসে থেকে বলছে, তৃষ্ণা আসক্তি থেকে উৎপন্ন হয়। যদি প্রেম আপনার আমার ভিতরে আছে তো ভাববেন যে আসক্তি আছে, তৃষ্ণা আছে। এখন সেটা যদি জড়জাগতিক প্রেম হয় তাহলে তো জড়জাগতিক আসক্তি আছে। আর যদি মনে করেন যে আধ্যাত্মিক প্রেম হয় অর্থাৎ কৃষ্ণ, তাহলে তো আধ্যাত্মিক প্রেম, স্পিরিচুয়াল লাভ যেটাকে বলা হয় সেটি। শিলা প্রভুপাদ বলছে এই যে রজগুণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নারী এবং পুরুষের প্রতি আকর্ষণ। কেউ যদি কোনো নারী বা পুরুষকে কেউ যদি কখনো আই লাভ ইউ বলেছে, তো প্রথমে আপনি লিখে রাখেন যে এই ব্যক্তির ভিতরে রজগুণ আছে, সে নারী হোক বা পুরুষ হোক। এর ভিতরে কি গুণ আছে, রজগুণ আছে। কারণ বিনা রজগুণে পুরুষ নারীর প্রতি আসক্তির সম্ভাবী না। কারণ সত্যগুণ, রজগুণ নেই মানে হয় তমগুণ, নয় সত্যগুণ। তো আমরা যেহেতু সত্যগুণ থেকে রজগুণে নামছি, তাহলে রজগুণ নেই মানে সত্যগুণ ধরুন। তা সত্যগুণে সবাইকে তো সমান ভাবে। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনি চৈব পাকে চ পণ্ডিত সমদর্শিনে। অর্থাৎ বিদ্যা বিনয় সম্পন্ন একজন যথার্থ পণ্ডিত, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে, গাভীতে, হাতিতে, কুকুরে, চণ্ডালে সব সমান দেখেন, তো সে আবার আই লাভ ইউ বলবে কি? তার আই লাভ ইউ বলার আর কোনো জায়গা আছে? আপনি বলুন, কোনো জায়গাই নেই। থাকলে লিখবেন, হ্যাঁ, কোনো জায়গা যদি থাকে, কোনো জায়গাই নেই। একবার যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল। যুধিষ্ঠির মহারাজকে, মানে ঘটনাটা এরকম ঘটেছিল, দুর্যোধনকে বলেছে, দুর্যোধন তুমি তো সবসময় রাজা হওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করছো। কৃষ্ণ বলেছ তুমি একবার হস্তিনাপুর ঘুরে এসে আমাকে বলো যে তোমার থেকে কেউ যোগ্য আছে কিনা। তো দুর্যোধন পুরো হস্তিনাপুর ঘুরে আসলো, আর কৃষ্ণকে সে জানালো যে বাসুদেব, আমি সমগ্র হস্তিনাপুর ঘুরলাম, কিছু মানুষের কিছু গুণ আছে, কিন্তু অ্যাকচুয়ালি রাজা হওয়ার মতো, রাজ্য পরিচালনার মতো গুণ কারো ভিতরে নেই, একমাত্র আমার ভিতরে আছে। এই কারণে আমার রাজা হওয়া উচিত, রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। বলছে ওকে যুধিষ্ঠির তুমি একবার যে ঘুরে আসো। যুধিষ্ঠির মহারাজ একবার ঘুরে আসতে গেলেন। যুধিষ্ঠির মহারাজ ঘুরে এসে যুধিষ্ঠির মহারাজ কি উত্তর দিয়েছিলেন জানেন? যুধিষ্ঠির মহারাজকে বললেন তুমি কি দেখলে, যে তোমার থেকে যোগ্য বা অযোগ্য কেউ আছে কিনা রাজা হওয়ার জন্য? যুধিষ্ঠির মহারাজ এক কথায় বললেন যে বাসুদেব, আমি এই সমগ্র রাজ্যে ঘুরে এসে দেখলাম আসলে আমার রাজা হওয়ার কোনো যোগ্যতাই নেই। কারণ এই
রাজ্যের প্রত্যেক ব্যক্তি আমার থেকে কোনো না কোনো বিষয়ে এক্সপার্ট, যোগ্য। হয়তো কেউ সুন্দর রান্না করতে পারে, আমি তো রান্না করতে পারি না। হয়তো কেউ সুন্দর গান করতে পারে, আমি তো গান করতে পারি না। হয়তো কেউ বাজাতে পারবে, আমি তো বাজাতে পারি না। হয়তো কেউ ভালো নৌকা বাইতে পারে, আমি তো ভালো নৌকা বাইতে পারি না। হয়তো কেউ একজন আছে ভালো তীরন্দাজ, আমি তো ভালো তীর চালাতে পারি না। হয়তো কেউ আছে ভালো, এরকম অজস্র। বলছে আমার হস্তিনাপুরের সবাই যোগ্য ব্যক্তি, আর এত যোগ্য ব্যক্তিকে আমার মতো ব্যক্তি পরিচালনা করা সম্ভব না। তাই রাজা হওয়ার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করছি না। তখন বাসুদেব বললেন, এই জন্য তোমাকে রাজা হতে হবে, কারণ তাহলে তুমি অন্যদেরকে সম্মান প্রদান করবে। আর এই দুর্যোধন যদি রাজা হয়, এ অহংকার আর কাউকে সম্মান প্রদান করবে না, কারণ এ জানে এই রাজ্যে সব অযোগ্য ব্যক্তিগুলো থাকে, ওই একমাত্র যোগ্য ব্যক্তি। সুতরাং তাদের উপরে শোষণ, শাসন, নির্যাতন, নিপীড়ন যা ইচ্ছা তাই করো, কোনো টেনশন নেই। অযোগ্য ব্যক্তি আর কথা বললেও তো তাদের কথা রিসিভ করবে না। কেন করবে না জানেন? কারণ ওর ভিতরে একটা জিনিস দাঁড়িয়ে গিয়েছে, সেটি হচ্ছে এই রাজ্যে সব অযোগ্য ব্যক্তি, ওকে একটা পরামর্শ দিলেও তো শুনবে না। কিন্তু তোমাকে যদি কেউ একটা কথা বলে, বা তুমি এই ধরনের শোষণ, নিপীড়ন এগুলো করতে পারবে না, কারণ তুমি তাদেরকে দেখছো উইথ রেসপেক্ট, তুমি তাদেরকে সম্মানের সহিত দেখছো। কত বড় সিদ্ধান্ত, কত বড়, মানে একবার বিচার করুন। তো এই রজগুণের দ্বারা প্রভাবিত হলে এই জিনিসটা হয়। আপনারা সকলেই জানেন, এটা আমাকেই বলতে হবে এমন নয়, আপনারাও জানেন যুধিষ্ঠির মহারাজ পূর্ণরূপে সত্যগুণে ছিলেন। তাই তার ভিতরে কোনো রকম ভোগাকাঙ্ক্ষা এই ধরনের কিছু ছিল না। শিল প্রভুপাদ এই জন্য বললেন যে রজগুণের প্রধান লক্ষণ সেটি হচ্ছে নারী পুরুষের প্রতি, কারণ আসক্তির সবথেকে চরম পর্যায়ে হচ্ছে দেহের প্রতি আসক্তি। স্ত্রী পুরুষ দেহের প্রতি আসক্ত, পুরুষ স্ত্রী দেহের প্রতি আসক্তি। এই আসক্তি হচ্ছে রজগুণের সবথেকে প্রকৃষ্ট উদাহরণ। যদি যার ভিতরে থাকবে তো লিখে রাখেন, ধরে রাখেন, তার ভিতরে রজগুণ আছে। আজকে এটা জানেন যে তার ভিতরে রজগুণ আছে। এই রজগুণের আরও অনেক কোয়ালিটিস আছে, পরে যে আমরা বলবো। এ তো জাস্ট ধারণা দিচ্ছি কার ভিতরে রজগুণ আছে, কার ভিতরে নেই। এবার কথা হচ্ছে যে এই রজগুণ, হ্যাঁ, এই রজগুণ তাহলে মূলত কি? আসক্তি। কি আসক্তি? হ্যাঁ, চরম আসক্তির ব্যাপার। শিল প্রভুপাদ বলছে মানুষের ভিতরে যখন রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন তার কি হয়? তখন সে সুখ ভোগের আকাঙ্ক্ষা করে। আমার বাড়ি চাই, গাড়ি চাই, দামি মোবাইল চাই, আমার ব্যাংক ব্যালেন্স চাই, আমার সুন্দরী স্ত্রী চাই, আমার সুন্দর স্বামী চাই। আকাঙ্ক্ষা, সুখ ভোগের যত ধরনের প্যাকেজ আছে, ওকে একটা মাল্টি প্যাকেজ করে দিলেও ও সন্তুষ্টি হবে না, কিন্তু চাই। এটা কিসের থেকে আসছে? রজগুণ থেকে। তার মানে এখান থেকে একটা সূত্র, রজগুণের মানুষের সাথে যদি কারো সম্পর্ক তৈরি হয় তো সে আপনাকে কি করবে? আখের মেশিনে রস বের করে, দেখেছেন আখের মেশিনের ভিতরে দিয়ে ওই রকমভাবে রস বের করে সে সুখ ভোগ করবে। যদি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, প্রতিবেশী, প্রিয়জন অপ্রিয়জন কেউ যদি রজগুণের ভিতরে থাকে, তার সাথে যদি আপনার কানেকশন থাকে, তো সে কি করবে? সে আপনার সম্পর্ককে মেশিন বানিয়ে আপনাকে সেই মেশিনের ভিতরে আখের মতো ঢুকিয়ে আপনার ভিতরে যত ধরনের রস আছে, সুখ ভোগের রস, সমস্ত রস বের করে সে একা একা চুপচাপ খেতে থাকবে। মানে আপনি তার জন্য শুধু সারা জীবন কষ্টই করে যাবেন, আর সে বসে বসে সুখ ভোগ করবে। এটাই হচ্ছে রজগুণের মানুষের লক্ষণ। তো রজগুণের মানুষ, এটা সুখ ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি। তখন সে ইন্দ্রিয় সুখ ভোগ করে। রজগুণ না থাকলে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায় না। এটা আর ডিটেলস বললাম না, যারা অ্যাডাল্ট, কারণ এই ভিডিও অনেকেই দেখে।
ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণ 100% দরকার। তারপরে শিলা প্রভুপাদ বলছে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজে কি করে বুঝবেন? তো তারা সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। কি চায়? প্রতিষ্ঠিত হতে চায়। তারা সমাজে চায় যে আমার নাম, আমার সম্মান, আমার প্রতিপত্তি, আমার চেয়ার, এই সবগুলো বাড়তে থাকুক। এটি হচ্ছে রজগুণের মানুষের এক ধরনের মনোবৃত্তি। এগুলি কিন্তু আপনাকে হাবভাবে প্রকাশ করবে, সামনাসামনি আপনি দেখাবে না। আপনি দেখবেন যে কারো অদম্য প্রয়াস বড় হওয়ার জন্য রজগুণ আছে। কেউ একটা নাম করা কিছু একটা হতে চায় বলে রজগুণ আছে। ঠিক আছে, রজগুণ আছে। এটি কিন্তু বলবেন যে প্রভু আপনি তো ভিডিও করছেন, নিজেরটা নিজে বলে নিয়ে আগে, পরে যাতে আপনারা না বলতে পারেন। আপনাকে তো অনেকে জানছে, চিনছে, হাতে তালি দিচ্ছে, তো আপনার ভিতরে রজগুণ আছে? হ্যাঁ আছে। তো রজগুণ না থাকলে আমি তো ক্লাসই দিতাম না। যদি আমার ভিতরে পূর্ণ সত্ত্বগুণ থাকতো তাহলে আমি জানতাম আপনারা সবাই ভক্ত, একমাত্র অভক্ত হচ্ছে আমি। একজন অভক্তের কোনোভাবে উচিতই না অন্য ভক্তকে কোনো সদুপদেশ দেওয়া, কারণ আমি জানি আমি নিকৃষ্ট। তাহলে আপনাদেরকে কিভাবে সদুপদেশ দিতে পারি? এই ক্লাস এই কারণে দিচ্ছি কারণ আমার ভিতরে রজগুণের প্রভাব অতিমাত্রায়, আর সেই অতিমাত্রা প্রভাবের ফলে আমার কাছে মনে হচ্ছে কিছু মানুষ আছে যাদের হয়তো ভগবদ গীতার জ্ঞানের প্রয়োজন, তাদের জন্য দিচ্ছি। তার মানে এটাও এক ধরনের অহম বোধ রজগুণের প্রকাশের জন্য হচ্ছে। তাই সত্যি কথাটা বলে দিলাম, আপনারা আবার কিছু মনে করেন না। কেউ কিছু লেখার আগেই নিজেরটা নিজে স্বীকার করলাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, যারা সত্যগুণে আছেন তারা আপনারা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। যারা শোনার মতো আছেন তারা শুনবেন। হ্যাঁ, সকলকে তো আর শুনবে না, সকলে শোনার মতো আমি জোরও করতে পারি না। তো শিলা প্রভুপাদ বলছেন যে এই যে রজগুণে যারা আছে তাদের ভিতরে প্রতিষ্ঠা পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। কারণ প্রতিষ্ঠিত ব্যক্তি না হলে তো নারী বা পুরুষ কেউ কাউকে পছন্দ করবে না এখন বর্তমানে, বুঝতে পেরেছেন তো? সেই জন্য প্রতিষ্ঠিত হওয়ার একটা আকাঙ্ক্ষা। তারপরে কি বলছে যে স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটা সুখী পরিবার কামনা করে, সুখী পরিবার কামনা করে। তো এগুলি হচ্ছে রজগুণের কি স্বভাব। তারপরে শিলা প্রভুপাদ বলছে এই রজগুণের প্রভাবে তার কি হচ্ছে, এটা তো স্বভাব, আর এই স্বভাবের প্রভাবে তার কি অবস্থা হচ্ছে বলছে প্রচণ্ড পরিমাণে সকাম কর্মে লিপ্ত হয়। সকাম কর্ম, কর্ম 3 প্রকার, আপনারা যে আগেই 3য় অধ্যায় এটা পড়েছেন। কর্ম 3 প্রকার, কর্ম, অকর্ম, বিকর্ম। অর্থাৎ কর্ম মানে সকাম কর্ম, অকাম মানে নিষ্কাম কর্ম, আর বিকর্ম মানে পাপ কর্ম। এখানে বলা হচ্ছে সকাম কর্ম। যাদের ভিতরে রজগুণ আছে তারা প্রচণ্ড পরিমাণে সকাম কর্মে আবদ্ধ। তো সকাম কর্ম মানে কি? সকাম কর্ম মানে হচ্ছে নিজের লাভের জন্য যে কাজ করা, কিন্তু অপরাধ করা না, বিকর্ম না, কিন্তু সেলফ ইন্টারেস্টেডে কাজ করা। ভালো করে বুঝবেন, সেলফ ইন্টারেস্টে কাজ করা, হ্যাঁ, নিজের স্বার্থে কাজ করা। কিন্তু পাপ কর্ম করে না। পাপ কর্ম মানে বিকর্ম। এরা শাস্ত্রে যেরকম সুন্দর সুন্দর পদ, যেমন সন্তান হচ্ছে না, তো একজন ভক্ত ভাববে কি ভগবানের ইচ্ছা হচ্ছে না, চুপচাপ থাকো, ভগবানের নাম করো, আর জগৎ থেকে বেরিয়ে যাও জপ করে। এটি গেল ভক্তের। আর যারা রজগুণের ভক্ত তাদের কি অবস্থা? তাদের অবস্থা হচ্ছে সন্তান হচ্ছে না মানে ডাক্তারের কাছে যাও, ইঞ্জিনিয়ারের কাছে যাও, লয়ারের কাছে যাও। ঠিক আছে, বলবেন প্রভু বলতে বলতে ইঞ্জিনিয়ার দিয়ে কি হবে, ডাক্তার না হয় বুঝলাম, লয়ার দিয়ে কী হবে? এটাও ঠিক, বলতে বলতে বলে ফেলেছি। তো লয়ার দিয়ে অনেক সময় কি হয়, এক্সচেঞ্জ করে না, যেটা হচ্ছে না কাজ তো আরেকটা নূতন নিয়ে আসে, এই জন্য লয়ারের কাছে যায়। ইঞ্জিনিয়ারের কাছে যায় কেন? ইঞ্জিনিয়ারের কাছে যায় বাস্তুতে কোনো দোষ আছে কিনা, কেন আমার সন্তান হচ্ছে না, সেই জন্য যায় ইঞ্জিনিয়ারের কাছে।
তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার সবার কাছে যাওয়ার পরেও যখন না হয় তখন সে দেখে সাধুর কাছে যায়, আমার সন্তান কেন হচ্ছে না? সাধু বলল যজ্ঞ করো। তো শাস্ত্র অনুযায়ী যে সকল যজ্ঞের কথা বর্ণনা করা আছে, অ্যাডাপ্ট করে না, অ্যাডাপ্ট করাটা হচ্ছে বিকর্মের ভিতরে, কারণ সন্তান হচ্ছে না তারপরে জোর করে নিয়ে এসছে, এটা হচ্ছে বিকর্মের ভিতরে পড়ে। তো সকাম কর্ম নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? সকাম কর্ম, আমরা বিকর্মে যাচ্ছি না। সকাম কর্ম হচ্ছে শাস্ত্রে আছে যে যজ্ঞ করলে অনেকের সন্তান হতে পারে যদি পূর্বজীবনের কিছু সামান্য দোষ ত্রুটি থেকে থাকে, তো সেগুলি যজ্ঞের মাধ্যমে কাটিয়ে দেওয়া যায় আর তার ফলে সন্তান তৈরি হয়। আমাদের এখানে অনেক প্রভু মাতাজির হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে ডাক্তার, ওই সেই ইঞ্জিনিয়ার, লয়ার চেষ্টা করে, লয়ার পর্যন্ত যাওয়া লাগে না অনেকের, ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত যাওয়ার পরেও যখন আর সন্তানাদি হচ্ছে না, তখন তারা যদি ভক্ত তো সিনিয়র ভক্তদের সাথে সিনিয়র ভক্ত বলছে আরে একটা যজ্ঞ করো না। তো এখানে আমাদের অনেক প্রভু আছেন যারা যজ্ঞ করান, তো পুত্রেষ্টি যজ্ঞ রয়েছে। আমি কিন্তু যজ্ঞ মন্ত্র জানি না আর কি, পুত্রেষ্টি যজ্ঞ আছে জানি। তো সেই যজ্ঞ সুন্দরভাবে, ওর আবার 1 মাস ব্যাপী প্রসেস আছে, অনেক বড় একটা প্রসেস। ওই যজ্ঞ করার আগে পিতামাতাকে একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, মানে তপস্যার একটা ব্যাপার আছে, হ্যাঁ। তো সেই তপস্যার মধ্য দিয়ে যাওয়ার পরে তারপরে গঙ্গার ঘাটে সেই তপস্যা, মানে সেই যজ্ঞ করতে হয়। সেটাও আবার বেশ কয়েকদিন ব্যাপী যজ্ঞ করতে হয়। যজ্ঞ করার পরে এরকম কয়েকজনের ভগবান কৃপা করেছে, অনেক দিন পরে তাদের সন্তানাদি হয়েছে। তো এই যে সন্তান হলো যে যজ্ঞের মাধ্যমে, এটিকে বলা হয় সকাম কর্ম। তো রজগুণের মাধ্যমে একজন ব্যক্তির ভিতরে সকাম কর্ম করার প্রবণতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হয়। সকাম কর্ম মানে কি? শাস্ত্রে আছে নিজের লাভ হয়, নিজের লাভের জন্য যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির মাধ্যমে নিজের লাভের জন্য যে কর্ম করা হয় সেটি হচ্ছে সকাম কর্ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটাকে বলে সকাম কর্ম। তো এই সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। আর এই আসক্তির ফলে কি হয়? সকাম কর্মের প্রতি আসক্ত হয়ে পড়লো, তো পড়লো মানে তো পড়ে গেল, পড়বে কোথায়? কর্মবন্ধনের নেটের উপরে পড়লো, অর্থাৎ বন্ধনের উপরে পড়ে গেল। সে এই জড়জগতে আবার তাকে থাকতে হবে, এই জড়জগতে তাকে আবার আসতে হবে, কারণ সে তো নেটের উপরে পড়েছে, বন্ধনের উপরে পড়েছে, কর্মের নেটের উপরে পড়ে গিয়েছে। কর্ম মানে কি? কিছু না কিছু ফল আপনাকে আমাকে দিয়েই ছাড়ে। যে কোনো কর্ম, এনি কাইন্ড অফ ওয়ার্ক গিভ সাম ফ্রুটস, যে কোনো ধরনের কর্ম আপনাকে আমাকে কিছু না কিছু ফল প্রদান করবেই। সে ভালো বলেন খারাপ বলেন তো পারে, কিন্তু কর্ম করলে কিছু না কিছু ফল প্রদান করবে। এই যেমন আমি ক্লাস দিচ্ছি, কিছু লোক বলে না প্রভু আপনি কত সুন্দর ক্লাস দিচ্ছেন, খুব উপকার হচ্ছে। কিছু লোক বলে আপনি ভুলভাল মানুষকে বলছেন। তো কর্ম করছে মানে কিছু না কিছু ফল তো আমাকেও পেতে হবে, হবে কি না? তো 2 ধরনের ফল আছে, যে যেভাবে শুনছে, যার মুড যেমন সে তো সেইভাবে বলবে, তাই না? এটা হচ্ছে স্বাভাবিক একটা প্রবৃত্তি। একই খাবার খেয়ে কারো শরীর পুষ্ট হয়, আর একই খাবার খেয়ে কোনো ব্যক্তি টয়লেটে বারবার যায় আর কারো গ্যাস তৈরি হয়। খাবার কিন্তু একই, নির্ভর করছে ডাইজেস্ট সিস্টেমের উপরে, আমাদের পাকস্থলীর উপরে, খাদ্য পাচনতন্ত্রের উপরে নির্ভর করছে আমরা খাদ্য কতটা পরিপাক করতে পারবো। তো ঠিক তেমনি এই শাস্ত্রের কথা কে কতটা শুনে কার জীবনে কতটা প্রয়োগ করতে পারবেন তার উপরেই তো আপনি আমাকে বলবেন। তাই কেউ শুধু শুনছে চলে যাচ্ছে, কোনো রকম নিচে কিচ্ছু লেখে না, কমেন্টসে লাইকও করে না। এই আসলো ও এই প্রভুতে মায়াপুরে দেখেছিলাম, দেখি কী বলে শুনছি, শুনে টুনে চলে গেল, লাইক করে না, কমেন্টসেও কিছু লিখবে না। কিছু ব্যক্তি এসে উল্টোপাল্টা লিখবে, আর কিছু ব্যক্তি প্রভু খুব ভালো ক্লাস দিচ্ছেন। এই সব কিছু নির্ভর করছে কিসের উপরে? মডার্ন ভাষায় বললে লেভেল অফ ইন্টেলিজেন্সের উপরে সব কিছু নির্ভর করছে, যার যেমন লেভেল আছে। তো এখানে একই জিনিসটা আমাদের এখানে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে শেখাচ্ছেন। শিল প্রভুপাদ বলেছেন যে সকাম কর্মের প্রতি আসক্ত হতে হতে ও কর্মবন্ধনে পড়ে যায়।
কোথায় পড়ে? কর্মবন্ধনে পড়ে যায়। আর এই কর্মবন্ধনে তাকে কর্মসঙ্গেন তৎনিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহানম, অর্থাৎ কর্মের মাধ্যমে, সকাম কর্মের মাধ্যমে তাকে আটকে ফেলে। আর আটকালে কি হবে? শঙ্করাচার্যের ভাষায় যদি বলি, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার কোনো না কোনো মায়ের গর্ভে শয়ন করা। খুব সুন্দর একটি পন্থা, খুবই সুন্দর পন্থা। তাই এই সুন্দর পন্থা একজন ভদ্রলোকের চাওয়া উচিত নয়। কারণ মনুষ্য জীবন প্রাপ্তির মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা কীভাবে ফিরে যাই। যদিও এটি আমাদের প্রাসঙ্গিক নয়, তারপরেও সলিউশনটাও দিয়ে যাচ্ছে যে কর্মবন্ধনে আবদ্ধ হওয়া আমাদের কাজ না। আমরা এই জগৎ থেকে কীভাবে উদ্ধার পেতে পারি সেটা নিয়ে হচ্ছে আমাদের মূল কাজ। এটা নিয়ে আমাদের ভাবতে হবে। তো শিল প্রভুপাদ বলছে যে তার স্ত্রী পুত্র সমাজকে সন্তুষ্ট করার জন্য, তার নিজের সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। হয় কিনা আপনি বলুন? একটা বাড়ি করতে গেলে কত পরিশ্রম করতে হয়? একটা জমি জায়গা করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় বলুন আপনারা? কতটা পরিশ্রম তাকে করতে হয়। আমি তো ভাই সমাজ সংসারের সব কিছু পারচুকি এখানে চলে এসেছি, তাই ওই চিন্তা আর নেই। আমাদের মহারাজ বলেন, আমরা সরকারের লোক, সরকার খাওয়ায়, মানে মন্দির খাওয়ায় তাই খাই। মন্দির যদি বলে নেই, শেষ, না খেয়ে থাকি। যেমন আজকে প্রচার করতে করতে খাওয়া হয়নি, দুপুরবেলা খাওয়া হয়নি, যাওয়ার সময় নেই, খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা খেয়েছি। তো ঠিক আমি অতটা জানি না যে একটা মানুষকে কতটা পরিশ্রম করতে হয় তার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তার স্ত্রীর সুখের জন্য, তার পুত্র, তার আত্মীয় স্বজনকে সুখ দেওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়। তবে যেটা অনুভব, বাবা মাকে দেখেছি, প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হয়, প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হয়। সুতরাং সমস্ত জড় জগৎটি প্রায় রজগুণে প্রতিষ্ঠিত। একবার সবার দিকে তাকিয়ে দেখুন যে জড় জগতে সবাই প্রায় এই রজগুণে প্রতিষ্ঠিত হয়ে আছে, মানে অধিষ্ঠিত হয়েছে। তা আধুনিক সমাজ সভ্যতার যারা আছে রজগুণে, এদের পরিপ্রেক্ষিতে উন্নত বলে গণনা করা হয়। আধুনিক সভ্যতায় আমরা তাদেরকে উন্নত বলি। কারা? যাদের বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্রচণ্ড রজগুণের ব্যক্তি। প্রচণ্ড রজগুণের ব্যক্তিকেই আমরা বর্তমানে কলিযুগের আধুনিক সমাজ ব্যবস্থা যেটাকে বলা হয়, তাদেরকে সম্মান দিই। কিন্তু সত্যযুগে কিন্তু তার বিপরীত ছিল। সত্যযুগে সম্মান দেওয়া হতো সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তি, সাধুদের অনেক মূল্য দেওয়া হতো। এখনো দেয়, অনেক পরিবার দেয়, সাধুদের খুব মূল্যায়ন করে, দেখেছি তো, অনুভবে আছে। অনেক ফ্যামিলি, বিশেষ বাঙালি পরিবার, নন বেঙ্গলরা তো আরও বেশি, ভক্ত বলতে ওরা খুব অজ্ঞান। সত্যযুগের মাপকাঠি ছিল গুণের, সত্যগুণের লোককে অধিক শ্রদ্ধা, অধিক সম্মান দেওয়া হতো। কলিযুগে রজগুণের মানুষকে বেশি সম্মান প্রদান করা হয়। এখন শিল প্রভুপাদ এখানে একটা কনক্লুশন টানছেন এভাবে, এর আগের শ্লোকে সেখানে বলছে সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চ অনগ, অর্থাৎ সত্যগুণের সুখ আর জ্ঞানের মাধ্যমে আপনাকে আটকে দেয়, অর্থাৎ সত্যগুণেও মুক্তি নেই। তো রজগুণে কিভাবে আপনি মুক্তির আশা করতে পারেন? যেখানে সত্য পরমেশ্বর ভগবান বলছে, যিনি টোটাল এই ইউনিভার্স, এই সিস্টেম ডেভেলপ করেছেন, এই সমগ্র মানে যে বিশ্ব চরাচর, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি পর্যন্ত বললেন যে সত্যগুণেও মুক্তি নেই। তাহলে রজগুণে মুক্তি আমি আপনি কি আশা করতে পারি?
সেজন্য আমি ওপেনলি বলি যে আমার দ্বারা তো মুক্ত হওয়া সম্ভব নয়। তবে যারা কোনো সাধুগুরু বৈষ্ণব বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আপনারা এই ক্লাস শোনেন, এই কথা শোনেন, কৃপা করে এই অধমের প্রতি একটু আশীর্বাদ করবেন, যাতে কৃপা করে একটু উন্নত হয়, যাতে এই জ্ঞান আমার ভিতরে প্রবেশ করে এবং আমি ধীরে ধীরে রজ তম, তম থেকে রজ, রজ থেকে সত্য, সত্য থেকে তার ঊর্ধ্বে যেতে পারি। হ্যাঁ, কৃপণতা করবেন, আশীর্বাদ করবেন, হাত জোর করে অনুরোধ করলাম, আশীর্বাদ করবেন। কারা কারা আশীর্বাদ করেছেন কমেন্ট সেকশনে লিখবেন। আজ অন্তত একটা জিনিস দেখি যে কেউ আছে যিনি আমাকে আশীর্বাদ করতে পারছেন। কিছু কিছু ব্যক্তির আশীর্বাদে রয়েছে, লিখবেন, সবাই আশীর্বাদ করবেন। এটিও অন্তত কার্পণ্য করবেন না, প্লিজ আশীর্বাদ করবেন কমেন্টসে। হ্যাঁ, তো শিলা প্রভুপাদের কনক্লুশন শব্দ হচ্ছে রজগুণেই যখন, সত্যগুণেও যখন উদ্ধার হচ্ছে না, তখন রজগুণে আমাদের কতটা তপস্যা করা দরকার, ততটা তপস্যা আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিত। এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটি যে সত্যগুণেও, শিলা প্রভুপাদের মতে সত্যগুণেও উদ্ধার হচ্ছে না, রজগুণের কি আর হবে। ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে শেয়ার করবেন। কারা কারা শেয়ার করেছেন সেটাও কমেন্টসে লিখবেন। আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আসলে কে কে আছেন যারা সনাতন ধর্মের প্রচার চাইছেন, সেই জন্য বলছি। লাস্ট অবধি তো অনেকে শোনে না, যারা শোনে তারা এটা করছে কিনা, প্রত্যেকে প্রত্যেকের গ্রুপে পাঠাচ্ছে কিনা। না পাঠালেও জোরাজোরি কিছু নেই। আমি গতকালকেও বলেছি, আমি আমার কাজ করে যাচ্ছি। উপরে যে অন্তত আমি বলতে পারবো, ভগবান আমি আমার শক্তি আর সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি প্রচারে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এসেছি। বাকিটা আমার অতটা শক্তি ছিল না। ভালো থাকবেন সকলে। যেতে যেতে আরেকটা রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, ধারাবাহিক গীতা পাঠ এই চ্যানেলেই হচ্ছে। গীতার ক্লাস হাজারো লেকচার শুনতে পারবেন, কিন্তু এরকম ধারাবাহিক গীতার ক্লাস, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে গীতার ক্লাস, এটা শুধু এখানে পাবেন। তাই যারা জানতে চান, বুঝতে চান, যারা ওপেন মাইন্ডেড, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। সকলের মঙ্গল হোক। ভগবান সকলের সদ্বুদ্ধি এবং আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক। জয় শিল প্রভুপাদ।